আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা আজকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জিরান্ড, পার্টিসিপলস অ্যান্ড ইনফিনিটিভস। এই জিরান্ড, পার্টিসিপলস অ্যান্ড ইনফিনিটিভস বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমত যে বিষয়টি ভালো করে জানতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। আমরা গত ক্লাসেও ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বস বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরেও আমরা কয়েকটা উদাহরণের মধ্য দিয়ে আবার একটু চেষ্টা করব যে আসলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বটা আমরা চিনব কিভাবে। যদি আমাদের এই জায়গাটাতে ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এই প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড এই বিষয়টা কি এটা সুন্দরভাবে বুঝতে পারবো না। ঠিক আছে? এবং আমরা এই বিষয়টা খুব সুন্দরভাবে জানি যে একাডেমিক সিলেবাস থেকে শুরু করে প্রত্যেকটা চাকরি প্রত্যাশী ভাইদের পরীক্ষায় এই জিরান্ড এবং পার্টিসিপলের বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। এটা প্রায় প্রতিনিয়ত প্রত্যেকটা পরীক্ষাতে আমাদের দেওয়া হয়। সেজন্য এই প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের প্রত্যেকটা ইউজ সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমত ইনফিনিটিভ এবং এই বিষয়টা খুব ভালো করে জানতে হবে। কেননা কারণ এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের উপর ডিপেন্ড করেই না আমাদের খুব সহজেই ওটাকে চিনতে হবে। তো লেটস গো টু দ্য পয়েন্ট। এখানে প্রথমেই দেওয়া আছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব বলতে আমি কিন্তু আগেই বলছিলাম যে যে ভার্ব দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি যেটা অমুক টেন্স, সেটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। ঠিক আছে? যেমন এখানে দেওয়া আছে আর একটা কথা যে প্রত্যেকটা টেন্সের মধ্যে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট বিদ্যমান থাকে। আসলে একটা টেন্স আইডেন্টিফাই করার ক্ষেত্রে না সাবজেক্টটা ডাজেন্ট ম্যাটার, কারণ সাবজেক্টের উপরে কোনো ইফেক্ট পড়ে না। কারণ সাবজেক্ট ছাড়াও না আমরা শুধু ভার্বটাকে লক্ষ্য করে প্রত্যেকটা টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারি। আর আমরা এটাও জানি একটা সেন্টেন্সের শেষে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকতেও পারে আবার নাও পারে। তাহলে সাবজেক্ট দেখে কিন্তু আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? ভার্ব দেখেই কিন্তু আমাদের টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে প্লেইং। কি দেওয়া আছে? প্লের সাথে কি করা আছে? আইএনজি। প্লেইং তার মানে কি? প্লেটা হচ্ছে ভার্ব ওয়ান, তার সাথে কি আছে? আইএনজি। আচ্ছা, তাহলে 12টা টেন্সের যে ফরম্যাট বা ফরমেশন অথবা স্ট্রাকচার রয়েছে, এমন কোন টেন্সের মধ্যে কি আমরা পড়ছিলাম যে শুধুমাত্র ভার্ব ওয়ান প্লাস আইএনজি আছে? নো। কারণ যে আমরা পড়ছি যে এম ইজ আর প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর আমরা পড়ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি পড়ছিলাম? ওয়াজ আর প্লাস আইএনজি, তাই কিনা? তার মানে এই ভার্ব অন প্লাস আইএনজি, শুধু ভার্ব অনের সাথে আইএনজি এরকম টেন্সের আমরা কোনো ফরমেশন দেখি নাই। সুতরাং এই প্লেইংটা হচ্ছে আমাদের কি? নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এই যে হ্যাজ ডান, তাহলে আমরা পড়ছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি। তার মানে এখানে হ্যাভ হ্যাজের মধ্যে একটা আছে, আর কি আছে? ভার্ব থ্রি। সুতরাং এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। যেহেতু এই টেন্সের স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে আমাদের কি? ফাইনাইট ভার্ব। তারপর দেওয়া আছে ওয়াজ কলিং। ওয়াজ কলিং অর্থাৎ এই ওয়াজ ওয়ার প্লাস ভার্বনের সাথে আইএনজি থাকলেই না অনায়াসেই বুঝতে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং এই ওয়াজ কলিং দেখে যেহেতু আমরা আইডেন্টিফাই করতেছি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে আমাদের কি? ফাইনাইট ভার্ব। তারপর দেওয়া আছে এখানে রোট, রাইট, রোট, রিটেন। এই যে রাইট, রোট, রিটেন, এটা কি ভার্ব টু না? তাহলে এই রোডটা যেহেতু এখানে দেওয়া আছে এটা ভার্ব টু, তার মানে এই ভার্ব টু দেখে আমরা অনায়াসই বুঝতে পারতেছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং এটাও হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আর এখানে দেওয়া আছে ব্রোকেন। কি দেওয়া আছে? ব্রোকেন। তাহলে ব্রেক, BRE কে ব্রেক। 2 নম্বর হচ্ছে ব্রোক, BROKE ব্রোক। 3 নম্বর হচ্ছে ব্রোকেন, BROKEN ব্রোকেন। এটা কি ভার্ব থ্রি না? তাহলে এখানে আছে ভার্ব থ্রি। তার মানে কি?
যে এই ভার্ব থ্রি এর আগে কি কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড এরকম কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে? তার মানে ভার্ব থ্রি আমরা কোনো টেন্সের ফরমেশনের মধ্যে দেখিনি। সুতরাং এই ব্রোকেনটা হচ্ছে আমাদের কি নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখানে সেন্টেন্স আকারে দুটো উদাহরণ দেওয়া, তিনটা উদাহরণ দেওয়া আছে। যেমন জান্নাত ইজ ডান্সিং, জান্নাত নৃত্য করছে। তাহলে এখানে ইজ আর ভার্বের সাথে কি আছে? আইএনজি। তাহলে জান্নাত ইজ ডান্সিং, তাহলে ইজ ডান্সিং, এই ইজ ডান্সিং বলে দিচ্ছে এটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং এটা হচ্ছে আমাদের কি ফাইনাইট ভার্ব। আর এখানে দেওয়া আছে মাই হবি ইজ ডান্সিং, তাহলে মাই হবি ইজ ডান্সিং। এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে এই গঠনটা আর এই গঠনটা একই রকম। আর ফাইনাইট ভার্বটা না, মানে ফাইনাইট ভার্বের কাজটা সবসময় সাবজেক্টে করতে সক্ষম হবে। আর এখানে বলছে কি মাই হবি মানে আমার শখ, ইজ ডান্সিং নাচানাচি করা। তাহলে আমার শখটা হচ্ছে নাচানাচি, আমার শখটা কি নাচানাচি। তাহলে এই হবি কিন্তু নাচতে পারে না, হবি কি নাচতে পারে? তাহলে এই হবি যেহেতু আমাদের এই কাজটা করতে পারে না, তাহলে এই ডান্সিং কিন্তু আমাদের কি নন ফাইনাইট ভার্ব। আর এখানে ইজটা হচ্ছে আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, কারণ এটা কিন্তু এখানে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতেছে না। আর এখানে জান্নাত কিন্তু এই কাজটা করতেছে, মানে নাচ। তাহলে জান্নাত ইজ ডান্সিং, জান্নাত নৃত্য করছি। তাহলে এই নাচানাচি কাজটা করছে কি জান্নাত। আর হবি কি কখনো নাচতে পারে? পারে না। সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই ইজটা এখানে আছে কি প্রিন্সিপাল বা মেইন ভার্ব হিসেবে রয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য বুক ওপেনড ইন ফ্রন্ট অফ ইউ ইজ মাইন। তাহলে এখানে কিন্তু আমাদের রয়েছে কি ভার্ব থ্রি। তাহলে ভার্ব থ্রি কি আমরা টেন্সের মধ্যে পড়ছিলাম কোনো? না। তার মানে এর সামনেটা অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব থাকা দরকার ছিল। সুতরাং এটা হচ্ছে আমাদের, যেহেতু ভার্ব থ্রি কোনো টেন্সের মধ্যে আমরা শুধু পড়িনি, এটা হচ্ছে আমাদের কি নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আর এখানে ইজটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশনা করে। সুতরাং এটা হচ্ছে আমাদের কি ফাইনাইট ভার্ব। আর এখন দেখা যায় এখানে বলছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, নন ফাইনাইট ভার্বের কিন্তু আমাদের পাঁচটি রূপ বা গঠন রয়েছে। প্রথমটা হচ্ছে আমাদের জিরান্ড। আর এই জিরান্ডের স্ট্রাকচার কি আছে? ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তারপর দেওয়া আছে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে দেওয়া আছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপলে দেওয়া আছে ভার্ব থ্রি। পারফেক্ট পার্টিসিপলে দেওয়া আছে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি। ইনফিনিটিভে দেওয়া আছে টু প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ এই ইনফিনিটিভ, পারফেক্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল, এই তিনটা চিনতে গিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই বা আমাদের ঝামেলা নেই। তাহলে আমাদের ঝামেলাই শুধুমাত্র হচ্ছে এই জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল। কেননা দেখো যেখানে কি দেওয়া আছে ভার্ব অন প্লাস আইএনজি, এখানেও দেওয়া আছে ভার্ব অন প্লাস আইএনজি। অর্থাৎ এই জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল এরা দেখতে একই রকম, দেখতে কি একই রকম, কিন্তু কথা হচ্ছে এদেরকে চিনবো কিভাবে। এখন যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে আমরা যারা মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের কথা বলি, তাহলে কিভাবে আমরা বুঝতে পারবো বিষয়টা? যে আসলে আমরা হিন্দু বলি, মুসলমান বলি, খ্রিস্টান বলি, ধর্ম মানে যে ধর্মের কথাই বলি না কেন, আমরা প্রত্যেকটা মানুষের গঠন কিন্তু আমাদের একই রকম, সবাই রক্তে মাংসে গড়া। আমারও দুটো হাত আছে, ওদেরও দুটো হাত আছে, আমারও একটা মাথা আছে, ওদেরও মাথা আছে। কিন্তু কথা হচ্ছে কি যে প্রত্যেকটা মানুষের বাহ্যিক মানে তাদের ধর্মের যে প্রতি একটা ভালোবাসা, অনুপ্রেরণা, আসলে কে কোন ধর্মকে অনুসরণ করে, তাদের এই অনুকরণের মধ্য দিয়েই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আসলে কে মুসলমান আর কে হিন্দু, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে এই জিরান্ড এবং পার্টিসিপল, এই কোনটা প্রেজেন্ট পার্টিসিপল আর কোনটা জিরান্ড, এই বিষয়টা আমরা তাদের চলাফেরার মধ্য দিয়ে, তাদের কাজের মধ্য দিয়ে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা সেখানে দেখব যে কিভাবে খুব সহজেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডটাকে আইডেন্টিফাই করতে পারি। আল্লাহ হাফিজ।